যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল এবং কুলতলিতে। আর এবার এমনই এক নোংরামির ঘটনা সামনে এসেছে যা শুনে আপনার লোম খাড়া হয়ে যাবে, আর মনে হবে যে আর কতটা নিচে নামবে মানুষ। এবার দীক্ষা দেওয়ার নাম করে এক মহিলার সঙ্গে জোর করে চরম নোংরামি করলো তার গুরু। কতটা নোংরা মানসিকতা একবার ভাবুন তো। গুরুর ভেগ ধরে খালি বাড়িতে অসহায় মহিলার সঙ্গে ওই ব্যক্তির নোংরামি করার অভিযোগ উঠেছে। অভিযোগের পরেই ওই ব্যক্তিকে ধরে ফেলে পুলিশ। তিনি আবার নিজের মুখে স্বীকারও করেছেন যে তিনি ওই মহিলার সঙ্গে নোংরামি করেছেন। কি অবস্থাটাই না একবার ভাবুন। গুরুর ভেগ ধরে এইভাবে কত যে ফেক মানুষ আমাদের চারপাশে সর্বক্ষণ ঘুরে বেড়াচ্ছে তার কিন্তু কোনো ইয়ত্তা নেই। ঘটনাটি গত বুধবার সন্ধ্যার বীরভূমের দুবরাজপুর থানার যশপুর পঞ্চায়েতের একটি গ্রামেই নিজের বাড়িতে দীক্ষাদানের আহ্বান জানানো হয়েছিল অভিযুক্তের পক্ষ থেকে। অভিযুক্তের নাম উজ্জ্বল দাস। ঘটনার সময় নিগৃহীতা মহিলা তার স্বামীকে নিয়ে দীক্ষা নিতে চান। জানা গিয়েছে প্রথমে স্বামীকে দীক্ষা দেওয়ার পর বাইরে অপেক্ষা করতে বলেন অভিযুক্ত। এরপর মহিলাকে দীক্ষাদানের সময় তাকে নানানভাবে ভুল বুঝিয়ে নাকি সম্মানহানি করেন সেই অভিযুক্ত। এদিকে বাড়ি ফিরে এসে মহিলা তার স্বামীকে সবটা খুলে বলেন। এরপরেই মহিলা ও তার স্বামী বৃহস্পতিবার দুপুরে এসে দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তের বাড়িতে হানা দেওয়া হয়, কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। এরপর বিভিন্ন সূত্রে খবরাখবর লাগিয়ে 1 ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ধৃত উজ্জ্বল দাসকে এদিন আদালতে তোলা হয়। আর সেই সময় অভিযুক্তকে প্রশ্ন করতেই তিনি ক্যামেরার সামনে জানান যে তিনি এই কাজ করেছেন। কি বলেছেন সেই অভিযুক্ত গুরুর ভেগধারী উজ্জ্বল দাস আমরা শুনবো। করেছেন কি করে হলো? জবরদস্তি না, তাহলে এমনি দুজনে মিলে নিয়েছি। আচ্ছা, কে কে ছিল তখন? তখন কে ছিল? ফাঁকাই ছিল বাড়িটা? বাড়িতে ছিলাম, দরজা লাগা ছিল। আপনি কি স্বামীটাকে ডেকেছিলেন? হ্যাঁ, স্বামীটাকে আগে ডেকেছিলাম। স্বামীকে ডেকে শিক্ষা দেওয়ার পর স্বামী বাড়ি গেল, আমার স্ত্রীটা এলো। আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানিয়েছেন দীক্ষাদানের নাম করে এক মহিলাকে নির্যাতনের অভিযোগের ভিত্তিতে ধৃতের 5 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল পুলিশের তরফে। বিচারক 4 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। নিগৃহীতা মহিলার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। পরদিন সেই মহিলার জবানবন্দি নেবে বলে আদালত জানা গিয়েছে। আজ রাজেন্দ্র প্রসাদ দে যিনি আইনজীবী তিনি কি বলছেন শুনব। দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগে বলা আছে যে এক মহিলাকে তার গুরুদেব তাদের বাড়িতে গিয়ে ভগবানের নিজেকে ভগবানের জায়গায় নাম করে জায়গায় পৌঁছানোর নাম করে এবং ধর্মের নামে বিভিন্ন ভাবে কথা বলে তাকে সেই ভদ্রমহিলাকে প্রলোভন দেখায় এবং প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক করেন। এই অভিযোগ দুবরাজপুর থানায় একটা দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতে উজ্জ্বল দাস নামে এক ব্যক্তিকে, যিনি অভিযুক্ত, ওই অভিযোগের পত্রে যেটা অভিযুক্ত রয়েছেন, তাকে পুলিশ তড়িঘড়ি তাকে অ্যাপ্রিহেন্ড করে তাকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তাকে ফরওয়ার্ড করা হয়। এবং ফরওয়ার্ড করা হলে তার যে বেল পেয়ার ছিল সেই বেল পেয়ার ছিল না, আজকে ওনার পক্ষে কেউ দাঁড়ায়নি। হ্যাঁ, তো যাই হোক, আজকে ওনাকে পুলিশের আবেদন মোতাবেক 5 দিন পিসি চেয়েছিলেন, লার্নেড কোর্ট কনসিডার করে 4 দিন পিসি অ্যালাউ করেছেন। অপর দিক থেকে যে ওই যিনি অ্যারেস্টেড পারসন তারও মেডিকেলের জন্য পেয়ার ছিল এবং মেডিকেল করানোর জন্য আদালত অ্যালাউ করেছে। অর্থাৎ যে অভিযোগ সেই অভিযোগে বলা হচ্ছে সেই গুরুদেব ধর্মের নামে নানান লোভ দেখানো হয়, নানান লোভ দেখান এবং লোভ দেখানোর পর তাকে জোর করে তার সঙ্গে নোংরা কাজ করেন এবং দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ তারপর তাকে গ্রেপ্তার করে। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরার একটি প্রতিবেদন আমরা দেখব। বীরভূমের দুবরাজপুর বিধানসভার দুবরাজপুরের গ্রামীণ এলাকায় একজন গুরু ছিলেন। তার দুই স্বামী স্ত্রী, সেই গুরুর কাছে কিন্তু পুলিশ দীক্ষা নেওয়ার জন্য তিনি কিন্তু ধর্মীয় যে দীক্ষা রয়েছে সনাতনী ধর্মের, যে বিভিন্ন ধরনের ধর্ম রয়েছে বিভিন্নভাবে, সেই সনাতনী গুরুর কাছে কিন্তু এক দম্পতি, গ্রামের দম্পতি তারা গেছিল দীক্ষা নিতে। স্বামীর দীক্ষা নেওয়ার পর কিন্তু
স্বামী যখন দীক্ষা নেয় গুরু শাস্ত্র থেকে, স্বামী দীক্ষা নেওয়ার পর কিন্তু স্বামী ফিরে যায় এবং স্ত্রীকে যখন ওই গুরু রুমে বাড়ির ভিতরে ঢুকিয়ে মানে দীক্ষা দেওয়ার জন্য যে প্রস্তুতি বা যে ধরনের কর্মকাণ্ড থাকে সেগুলো প্রস্তুতি নিচ্ছিল, নেওয়ার পর দেখা গেল কি চিত্র যে বাড়ি ফিরে ওই দম্পতি তার স্বামীর কাছে জানাচ্ছে যে গুরু তাকে কিন্তু দুষ্কর্ম করেছে। আর তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে এবং পরিবারে আলাপ আলোচনার পর কিন্তু দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই দম্পতিরা। তারপরে দেখা যায় যে পুলিশের তৎপরতার সাথে গুরুকে কিন্তু গ্রেফতার করে এবং গুরুকে গ্রেফতার করার পর দেখা যায় যে গুরু যখন আদালতে তোলা হচ্ছে সেই সময় ওই গুরু কিন্তু যে গুরুর বিরুদ্ধে যে অভিযোগ আনছে পরিবারটি, কিন্তু সেই অভিযোগ কিন্তু মূলত স্বীকার করছেন। এমনকি তিনি বলছেন সঙ্গম করেছি এবং কার্যত গুরু কিন্তু যে অন্যায় করেছে সেই অন্যায় কিন্তু স্বীকার দিয়ে তিনি কিন্তু পুলিশের গাড়ি থেকে বসে দিয়েছে, এমনটাই চিত্র উঠে এসছে রাজদীপ। তবে এই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক মহল, সামাজিক মহল যে সকলেই কিন্তু চিন্তিত, যেখানে আমরা গুরু শিষ্য অর্থাৎ গুরু শিষ্যের একটা পিতা মাতার মতো সম্পর্ক হয় বা যেখানে দেখা যায় সৃষ্টি, আমরা ইতিহাসে জানি একলাভিয়া আঙুল কেটে তার গুরুকে প্রসন্ন করেছিল। তো সেই সব ঘটনা, সেই সব ইতিহাস কিন্তু মানুষ ভুলে যাচ্ছে। গুরুর যে গুরুর দায়িত্ব, সেই গুরুর দায়িত্ব থেকে সরে শিষ্যকে এইভাবে কিন্তু দুষ্কর্ম করছে, খারাপ কাজ করছে, যাতে কিন্তু যে মানসিক শান্তির জন্য যাচ্ছে কিন্তু সেই মানসিক শান্তির জায়গা হারিয়ে রাজদীপ অন্য একটা জায়গা এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, তাতে কিন্তু তার মানসিক পরিস্থিতি আরো দুর্বল হচ্ছে, ভেঙে পড়ছে এবং একটা অন্যায়ের কাছে অন্যায় হচ্ছে এরকমটা একটা জিনিস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো এই নিয়ে কিন্তু নারী কল্যাণ সমিতি তারা কিন্তু এগিয়ে এসেছে, তারা ওই দম্পতিকে কিন্তু সহায়তা করেছে, তাদের পরামর্শ নিয়েই কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের তরফ থেকে কিন্তু আদালতে ওই গুরু যে রয়েছে তাকে কিন্তু দুবরাজপুর আদালতে তোলা হয়। আদালত কিন্তু তাকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু ওই অভিযুক্ত গুরু তিনি কিন্তু দুবরাজপুর থানায় কিন্তু লকআপেই রয়েছে। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে এই গুরু কিন্তু কোনো মন্দিরের সাথে যুক্ত না, নিজের বাড়িতেই তার বিভিন্ন সনাতনী দেবদেবীদের পূজা অর্চনা করেন এবং তিনি কিন্তু গ্রামে যে সকল মানুষজন রয়েছে তাকে কিন্তু ভীষণভাবে মান্যতা দেন, তাকে কিন্তু গুরুদেব বলেই তারা মানেন এবং তাকে পবিত্র মানুষ বলে এতদিন চিনত। কিন্তু তার গুরু যে তার পবিত্র মুখোশটা, একটা যে মুখোশ ছিল সেই মুখোশটা কিন্তু এই মহিলার অভিযোগে কিন্তু ছিঁড়ে গেছে বা খুলে গেছে বলতে পারি। বীরভূমের দুবরাজপুর। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।